ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের রিভিউ পিটিশন, আরও বাড়ল আইনি জটিলতা। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রদান নিয়ে সুপ্রিম কোর্টে নয়া মোড় এলো। গত ৫ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত দ্রুত ২৫% ডিএ মেটানোর নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই রায় পুনর্বিবেচনার জন্য ৯ মার্চ রিভিউ পিটিশন দাখিল করেছে। নবান্নের এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের আইনি লড়াই আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা সরকারি কর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে আদালত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করে বকেয়া মেটানোর রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সময়সীমা বৃদ্ধির আবেদন জানালেও এবার সরাসরি রায়কে চ্যালেঞ্জ করায় আইনি প্রক্রিয়া জটিলতর হলো। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলায় এই নতুন আবেদনের শুনানির দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। রাজ্য সরকারের এই ভূমিকায় হতাশ সরকারি কর্মীরা তাদের দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা করেছেন। ডিএকে নিজেদের আইনি অধিকার হিসেবে উল্লেখ করে তারা আন্দোলনের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালতের লড়াইয়ের পাশাপাশি রাজপথে বড়সড় প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে, যার ফলে রাজ্য ও সরকারি কর্মীদের সংঘাত এক ভিন্ন মাত্রা পেল। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।